নদিয়া জেলার কালীগঞ্জ উপনির্বাচনের রেকর্ড ভোটে জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ। কিন্তু এরপরে শুভেন্দু অধিকারী যে রিপোর্ট দিয়েছেন তা দেখে রীতিমতো চমকে যাবেন আপনিও। তবে মূল বিষয়ে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তৃণমূল প্রার্থী পেয়েছেন 1,02,759 ভোট, যা প্রদত্ত ভোটের 55.15%। দ্বিতীয় স্থান পাওয়া বিজেপির আশিস ঘোষ পেয়েছেন 52,710 ভোট, যা প্রদত্ত ভোটের 28.29%। গতকালকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন কালীগঞ্জে মোট হিন্দু ভোটার 1,10,000, হিন্দু ভোট পড়েছে 66%, মোট 72,600 জন। তার মধ্যে বিজেপি ভোট পেয়েছে ব্যালট নিয়ে 52,710 ভোট। শতাংশের বিচারে এটি হলো 72.60 বা 73%। 109টা হিন্দু বহুল বুথের মধ্যে 108টা বুথেই বিজেপি লিড নিয়ে আছে, এমনটাই তিনি জানিয়েছেন। এবং এই রিপোর্ট দেখেই যথারীতি একটু থতমত খেয়েছে তৃণমূল। অর্থাৎ 109টি হিন্দু প্রভাবিত বুথের মধ্যেই 108টি বিজেপি নিজে পেয়েছে এবং শুধুমাত্র একটি হিন্দু প্রভাবিত বুথে এগিয়ে থাকতে পেরেছে তৃণমূল, এবং যে ফলাফল রীতিমতো উচ্ছ্বসিত করেছে বিজেপিকে। এই ফলাফলকে আগামী বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে উপনির্বাচনে হিন্দু ভোট যেভাবে বিজেপির দিকে ঝুঁকেছে তা যদি সাধারণ নির্বাচনে বজায় থাকে তবে রাজ্যে তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে পারে। মুসলিম ভোট তৃণমূলের দিকে থাকলেও হিন্দু ভোটের এই মেরুকরণ শাসক দলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।